ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, রান্নার হলুদ, সেই হলুদেই পাওয়া যাচ্ছে বিষ। বাংলার হাঁসখালিতে হলুদে মেশানো হচ্ছে বিষ, এমনটাই রাসায়নিক রং নিষিদ্ধ, তাও আবার এমনটাই ছবি ধরা পড়লো বাংলার হাঁসখালি থেকে। যে কথাটা জানাচ্ছিলাম, যে রান্নার হলুদ, অর্থাৎ যে হলুদ আপনি আপনার আমার বাড়িতে আসে রান্নার জন্য, সেই হলুদে রাসায়নিক রং মেশানো হচ্ছে, তাও আবার নিষিদ্ধ। অভিযোগের পরে বিষাক্ত হলুদ বাজেয়াপ্ত করেছে বাংলার পুলিশ। নকল হলুদ কারখানার মালিক শুভম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। কি রয়েছে বিস্তারিত, পুলিশ কি জানাচ্ছে একবার শুনবো। দেখতে পাচ্ছেন বগুড়া মার্কেটের মধ্যে মানে হলুদ কারখানা, তার সাথে অন্য জিরে ধনে এগুলো আছে, যেগুলো একটা মানে ভেজাল করছে, বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, এবং ওর সাথে চালগুড়ি যেগুলো ওর সাথে দেওয়া উচিত না সেসবগুলো করে পুরো মালটাকে ভেজাল করছে। হলুদ গুঁড়ো কারবারে বেশি দেখা যাচ্ছে যে সেটা বেশি করে ভেজাল করছে। আপনারা কখন খবর পেলেন? আমরা তো গোপন সূত্রে খবর পেয়েছি, সোর্সের মাধ্যমে। আজকে আপনারা কি কি বাজেয়াপ্ত করলেন? বাজেয়াপ্ত করলাম ওর যে চালু যেগুলো হলো ভাঙানো মিক্সচার আছে, আর তার সাথে ওর হলুদের যে কেমিক্যালটা ইউজ করেছে, যেটা কেমিক্যাল ইউজ করে রংটা আরও বেশি রং হবে, মানে আরও বেশি হলুদ হবে, ধরতে পারে না যাতে পাবলিক যাতে চিটিং হয় জন্য এই ব্যাপারটা। আর ওর সাথে চালগুড়ি ইউজ করছে, সেগুলো আমরা সব মানে সিজ করলাম, সেগুলো বাজেয়াপ্ত করলাম। এইসব ব্যাপার চলছে। এটা এখন উঠছে গাড়িতে, সিজার হয়েছে, ঠিক আছে। তার সিজার হলো, আসামি একজন আর কি অ্যারেস্ট হচ্ছে। এই যে ব্যাপার, এটা একটা বড় ভেজালের ফ্যাক্টরি। একেবারে শুনলেন পুলিশ আধিকারিক কি জানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন দা, কি ছিল, কি মেশানো হচ্ছিল এই হলুদে এবং কবে থেকে হচ্ছিল, এবং এই হলুদ ঠিক এই পাইকারি বাজারেই কি বিক্রি হয়, খুচরো বাজারেই কি বিক্রি হয়, নাকি পাইকারি অন্যান্য বাজারে যায়, বহির্রাজ্যেও যায়? দেখো, আমরা যেটা জানতে পেরেছি পুলিশ সূত্রে, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ও রাসায়নিক মিশ্রিত নকল হলুদ তৈরি করে ওরে খোলা বাজারে বিক্রি করে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালির বগুড়া এলাকায়। তিনি বাড়িতে একটা বড় কারখানা তৈরি করেছেন। এই কারখানায় হলুদে কিছু মেশানো হয়, চালের গুঁড়ো এবং রাসায়নিক রং। এই রংটা মেশানোর পর শুধু যে জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, এইটা সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে। পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি, দামি কোম্পানির লেবেল লাগিয়ে রাজ্যের বাইরেও কিন্তু এই মানে তোমার হলুদ কিন্তু সাপ্লাই হচ্ছে। যেটা দামি কোম্পানির ব্র্যান্ড লাগিয়ে সেটা কিন্তু চালাচ্ছে। যার জন্য পুলিশ জানতে পেরে তার বাড়িতে তল্লাশি চালায়। প্রচুর পরিমাণে এই কাগজ পাওয়া গিয়েছে, অর্থাৎ দামি কোম্পানির যে লেবেল সেটা পাওয়া গিয়েছে। তারপরে তোমার পাঞ্চ করার মেশিন পাওয়া গেছে এবং রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে, যেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতিকারক। আমরা কেউ কিন্তু বাজারে যখন হলুদ কিনছি, আমরা স্ট্যান্ডার্ড কিনছি বা দামি কোম্পানি কিনছি, আমরা কিন্তু কেউ জানতেও পারছি না যে এর অন্তরালে এই সমস্ত মানে রাসায়নিক পদার্থ মিশ্রিত আমরা হলুদ কিনে খাচ্ছি। যার জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকারক। আজকে যখন শুভময় সরকার অর্থাৎ এই মালিককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে রানাঘাট আদালতে জানতে পেরেছি পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে এর কতদূর এর গতিবিধি রয়েছে, অর্থাৎ এই হলুদ কোথায় পাচার করা হয়, কিভাবে রাসায়নিক পদার্থগুলো আসে, সেগুলো কিন্তু জানার চেষ্টা করবে। একেবারে ধন্যবাদ অঞ্জন দা। আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল জানাচ্ছিলেন বিস্তারিত। যেমনটা আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ এই হলুদ যে শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ রয়েছে বা স্থানীয় পাইকারি বা খুচরো বাজারে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। যেমনটা আশঙ্কা করা হচ্ছে, বড় বড় ব্র্যান্ডের লেবেল লাগিয়ে সেই প্যাকেটে করে এই হলুদ কিন্তু বহির্রাজ্যের উদ্দেশ্য পাড়ি দেয়। এবং এই সেই ঘটনায় বা কতদূর পর্যন্ত এই জাল বিস্তৃত রয়েছে তার জন্য কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তার পুলিশি রিমান্ড দাবি করেছে পুলিশের তরফ থেকে। তার পুলিশি রিমান্ড দাবি করা হয়েছে এবং কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই পাচার চক্র, এই বিষক্রিয়াজাত এই বিষ মেশানো হলুদের জাল কতদূর ছড়িয়ে রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে পুলিশ। সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।